পাশাকুশি একাদশী মাহাত্ম্যতে এবার ১৩টি প্রশ্ন উপস্থিত হয়েছে। তো ১৩টি প্রশ্নের উত্তর আজকে আমরা দিব এবং সমাধানও পেয়ে যাবেন। সকলে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। যারা একাদশী ব্রত করেন তারা অতি মনোযোগ সহকারে এই ব্রতগুলো করবেন এবং যারা এই একাদশী ব্রত করেন তারা অবশ্যই সুন্দর ও শ্রদ্ধা সহকারে এই মাহাত্ম্য কথাগুলো শ্রবণ করবেন। কারণ এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করলেও কিন্তু আপনার যম দ্বন্দ্ব থেকে মুক্তি লাভ করে আপনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে পারবেন। তাই আপনি খুবই শ্রদ্ধা সহকারে এই প্রশ্নের উত্তরগুলো জেনে নিন। প্রথম প্রশ্ন, আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি? আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পাশাকুশা একাদশী অথবা প্রাপাকুশা একাদশীও বলা হয়। তারপরের প্রশ্ন রয়েছে যে একাদশী কবে? এই একাদশীতে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না? দেখুন, আগে আমরা যেভাবে একাদশীগুলো করেছি সেভাবে আমাদের এগুলো করতে হবে। কিন্তু এই একাদশীর মাহাত্ম্য কিন্তু অনেক রয়েছে। তো বলা হচ্ছে যে একাদশী কবে শুরু হচ্ছে। দেখুন, যে সমস্ত ভক্তরা বাংলাদেশ থেকে একাদশীগুলো করছেন, একাদশী বাংলাদেশে শুরু হচ্ছে 14ই অক্টোবর সোমবারের দিন এবং 15ই অক্টোবর মঙ্গলবার সকাল 6টা 3 মিনিট থেকে শুরু করে 9টা 53 মিনিট পর্যন্ত আপনাদের পালনের টাইম রয়েছে। এর মধ্যে আপনাদের পালন করতে হবে যারা বাংলাদেশ থেকে দেখছেন। আর যারা ইন্ডিয়া অর্থাৎ ভারত থেকে একাদশী ব্রত করছেন তারা 5টা 33 মিনিট থেকে 9টা 25 মিনিটের মধ্যে আপনাদের একাদশী পালন সম্পন্ন করতে হবে। এবং এই একাদশীতে কি কি খাওয়া যাবে? দেখুন, এই একাদশীতে আমরা আগে যে সমস্ত ত্যাগ করেছিলাম, যেগুলো গ্রহণ করেছিলাম, ঠিক সেভাবেই করতে হবে। যেমন এই একাদশীতে খাওয়া যাবে আপেল, আঙ্গুর ফল, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারিকেল, কমলা, মালটা, বাঙ্গি ফল, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ ও লবণ। যেগুলো বলা হলো এগুলো দিয়ে কিন্তু আপনি একাদশী ব্রত করতে পারেন। যেমন ধরুন, আপনি সবজি তৈরি করতে পারেন, কাঁচা কলা, আলু, পেঁপে এগুলো দিয়ে আপনারা সবজি তৈরি করতে পারেন। আপনাদের সবজি যে মশলা ইউজ করবেন সেই মশলাগুলো আছে, আদা দিতে পারেন, কাঁচা হলুদ দিতে পারেন, জিরা দিতে পারেন। এর অধিক আপনারা দিতে পারবেন না। আপনি মরিচ দিতে পারেন, লবণ দিতে পারেন। লবণ আপনারা কোনটা ব্যবহার করবেন? লবণ আপনারা সিন্ধু লবণ ব্যবহার করবেন। ঠিক আছে? তারপরে বলা হচ্ছে যে যেগুলো খাওয়া যাবে না। এই একাদশীতে যেগুলো খাওয়া যাবে না সেগুলো হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে যেগুলো পড়ে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ত্যাগ করতে হবে। পঞ্চরবি শস্যের মধ্যে কি কি পড়ছে? দেখুন, ধান জাতীয় খাবারে যেগুলো আছে চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি, যেগুলো ধান থেকে তৈরি হচ্ছে। এবার যেগুলো গম থেকে তৈরি হচ্ছে, গম থেকে কি কি তৈরি হচ্ছে? আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কিট প্রভৃতি, এগুলো আপনারা গ্রহণ করবেন না। তারপরে জব থেকে যেগুলো, জব বা ভুট্টা থেকে যেগুলো তৈরি হচ্ছে, তো কি তৈরি হচ্ছে? ছাতু, খই, রুটি প্রভৃতি, এগুলো কিন্তু আপনারা গ্রহণ করবেন না একাদশীর দিন। তারপরে বলা হচ্ছে ডাল, ডাল জাতীয় খাবার কোনগুলো? মুগ ডাল, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মসুর, মটরশুঁটি প্রভৃতি, এগুলো কিন্তু আপনাদের গ্রহণ করা যাবে না। তারপরে তেল জাতীয় খাবার, যেগুলো তেল ইউজ করা যাবে না একাদশীর দিন, সরিষা, সয়াবিন, তিল প্রভৃতি, এগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন না একাদশীর দিন। এবং আপনি শ্যামা চালও গ্রহণ করতে পারবেন না একাদশীর দিন। অনেকেই বলছে যে শ্যামা চাল একাদশীতে খাওয়া যায়, এটা সম্পূর্ণভাবে শাস্ত্রের বিরুদ্ধ। আপনারা একাদশীর দিন শ্যামা চালও গ্রহণ করবেন না। একাদশীর দিন চাল, আটা, ময়দা, মুড়ি, হরলিক্স এগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না। যে শাস্ত্রে উল্লেখ যেগুলো রয়েছে সেগুলো ব্যতীত আপনারা বাইরে যে যাই বলুক না কেন আপনারা কারো কথায় কান দেবেন না। আপনি শাস্ত্র অনুযায়ী চলবেন, তাহলে আপনি এই সঠিক একাদশীর ফল পাবেন। তা নাহলে কিন্তু আপনি সঠিকভাবে একাদশীর ফল পাবেন না যদি আপনি অন্যদের মন গড়া কথা মতো চলেন। শাস্ত্রে যেটা বলা রয়েছে আপনি সেইভাবেই চলবেন। যদি আপনাদের কাছে একাদশী মাহাত্ম্য বই না থাকে তাহলে অবশ্যই আপনারা একাদশী বই মাহাত্ম্যটি নিতে পারেন। একাদশী বই মাহাত্ম্য নিতে হলে অবশ্যই আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অ্যাড্রেস পাঠিয়ে দিবেন। এবং একটি একাদশী মাহাত্ম্য বইয়ের দাম রয়েছে 60 টাকা। আপনার কুরিয়ার সার্ভিস ফি সহ আপনাদের পড়তেছে প্রায় 80 টাকার মতো। যদি আপনি কুরিয়ার সার্ভিস ফি নিজে দেন তাহলে আপনার 60 টাকা পে করলে হবে। আপনি যখন আপনি কুরিয়ার সার্ভিসে যখন বইটা নেবেন তখন আপনি সেখানে ডেলিভারি চার্জ দিলে হয়ে যাবে। আর যদি আপনি ডেলিভারি চার্জ সহ আমাকে পেমেন্ট করে দেন তাহলে আমি এখানে সবকিছু কমপ্লিট করে দেব। শুধু আপনি ডেলিভারিটি অ্যাকসেপ্ট করবেন। যদি আপনি নিতে চান তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা মেসেজ করবেন, সেখানে অ্যাড্রেস পাঠিয়ে দেবেন, তাহলে আপনি একাদশী মাহাত্ম্য বইটি পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার বিস্তারিত জানবো যে পরের প্রশ্ন কি রয়েছে। আপনারা জানতে পারলেন একাদশী কবে শুরু হচ্ছে, একাদশীতে কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না সেটা জানতে পারলেন।
এবার আমরা জানবো পরবর্তী প্রশ্ন। বলা আছে এই পাশাকুশি একাদশী যদি কেউ পালন করে তাহলে তার কি ফল লাভ হবে। দেখুন, এই একাদশী ব্রত যিনি শ্রদ্ধা ও সঠিকভাবে পালন করবেন তিনি কখনোই নরকে যাবেন না, বা তাকে যমরাজ কখনোই যমদণ্ড দিবে না। ঠিক আছে, তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এটা স্পষ্টভাবে বলা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যিনি একাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে পালন করবেন তিনি কখনোই নরকে পতিত হবেন না, তিনি সরাসরি আমার ধামে শ্রী ধাম বৈকুণ্ঠে প্রবেশ করবেন। হরে কৃষ্ণ। তারপরে প্রশ্ন কি আছে, যিনি একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন তাহলে তার কি ফল লাভ হবে। দেখুন, যিনি একাদশী ব্রত কথা শুধুমাত্র শ্রবণ করবেন শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে তিনি সরাসরি শ্রীধাম বৈকুণ্ঠে প্রবেশ করবেন। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যখন আমরা একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করব তখন আপনারা জানতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যিনি একাদশী মাহাত্ম্য কথা নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে পালন করবেন তাকে যমালয়ে প্রবেশ করতে হয় না, যমদণ্ড ভোগ করতে হয় না, কোন রকমের দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না। তিনি সংসারে থাকা অবস্থায় তাকে দুঃখ স্পর্শ করতে পারবে না, কষ্ট স্পর্শ করতে পারবে না। তিনি সব সময় সুখে সাগরে নিমজ্জিত থাকবেন এবং অন্তিমে তিনি শ্রীধাম বৈকুণ্ঠে প্রবেশ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যখন আমরা শ্রী মাহাত্ম্য পাঠ করব তখন আপনারা শ্রবণ করতে পারবেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দেখুন পরবর্তী প্রশ্নে বলা রয়েছে যে আমি এই পাশাকুশি একাদশী ব্রত কিভাবে করব। এই পাশাকুশি একাদশী ব্রত আমি কিভাবে করতে হবে বা আমি কিভাবে করব। দেখুন, পাশাকুশি একাদশী ব্রত করতে হলে কিন্তু আপনাকে নিরামিষী হতে হবে, বা নিরামিষ না হলেও করতে পারবেন। যারা নিরামিষী নয়, যারা ভগবানকে ভোগ না দিয়ে প্রসাদ গ্রহণ করেন, তারাও একাদশী ব্রত করতে পারবেন। সেটা কিভাবে করবেন, দেখুন যারা নিরামিষ খান না, যারা আমিষ খেয়ে সারা জীবন অতিবাহিত করছেন, তিনি যদি একাদশী ব্রত করেন তাহলে একাদশী আগের দিন আপনাদেরকে নিরামিষ করতে হবে। নিরামিষ করার পর একাদশীর দিন আপনাদের উপোস করতে হবে। উপোস করার পর দ্বাদশীর দিন আপনাদেরকে সেই একাদশী পালন করে তারপরে আপনি ত্রয়োদশী চতুর্দশী অবধি নিরামিষ করবেন। ঠিক আছে, নিরামিষ করার পরে যদি আপনি নিরামিষই হন তাহলে অবশ্যই আপনার পক্ষে ভালো। যদি নিরামিষ করতে না পারেন, আপনি নিরামিষ খাওয়া শুরু করবেন, নিরামিষ অভ্যাস করবেন, আপনি আমিষটাকে সম্পূর্ণভাবে ত্যাগ করার প্রচেষ্টা করবেন। একাদশী ব্রত যদি আপনি করতে চান তাহলে একাদশী ব্রত কিভাবে করতে হয়, যেহেতু প্রশ্নটা আসছে, একাদশী ব্রত করতে গেলে দশমীর দিন ভোরের সজ্জা ত্যাগ করে ভগবান শ্রী গোবিন্দের নিকটে গিয়ে হাত জোর করে ভগবানকে নিবেদন করে বলতে হয়, হে প্রভু, হে কেশব, আমি যেন সঠিক ও নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে পারি, আমাকে কৃপা করুন। একাদশীর সংকল্প মন্ত্র রয়েছে, সেটা আমি নেক্সটে বলছি, আপনারা জানতে পারবেন। অবশ্যই আপনারা সকলেই ভিডিওর সঙ্গে থাকবেন। এবং এই একাদশী ব্রত যিনি সঠিক ও নিষ্ঠা সহকারে পালন করবেন তিনি কিন্তু যমদণ্ড ভোগ করবেন না। তাই আপনি ভিডিওটি ছেড়ে যাবেন না, তাই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। একাদশী ব্রত দিন যেদিন একাদশী উপস্থিত হচ্ছে, যেদিন দশমী উপস্থিত হলো, দশমীর দিন ভোরের সজ্জা ত্যাগ করে ভগবান শ্রীহরির নিকটে গিয়ে হাত জোর করে প্রার্থনা করে জানাবেন যে আমি যেন একাদশী সম্পূর্ণভাবে পালন করতে পারি। অর্থাৎ আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারপরে যেদিন একাদশী উপস্থিত হলো, একাদশীর দিন আপনি যদি সম্পূর্ণভাবে নির্জলা থাকতে না পারেন তাহলে আপনি কিন্তু অন্নকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। অন্নকল্প প্রসাদ রূপে কি কি গ্রহণ করতে পারেন সেটা আমি একটু আগে বলে দিলাম, আপনারা একটু দেখে নিতে পারেন। আপেল, কাঁচা কলা, কলা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, আলু, পেঁপে, ফুলকপি, অনেক ফল রয়েছে, নাশপাতি, লেবু, এগুলো আপনারা খেয়ে কিন্তু একাদশী করতে পারেন। যদি আপনারা বলেন যে আমি নির্জলা করতে পারি, তা নির্জলা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নির্জলা করতে গেলে একটু সমস্যা হয়, তাই আপনি নির্জলা না করে কিন্তু আপনি দিনে দুবার এই প্রসাদ খেয়ে, ফল প্রসাদ পেয়ে কিন্তু আপনি একাদশী ব্রত করতে পারেন। একবার করলে অতি উত্তম, নির্জলা করলে আরো ভালো। আপনার পক্ষে যেটা সম্ভব সেটা করবেন। এবং এই একাদশী ব্রত যেদিন সম্পূর্ণ হবে, দ্বাদশীর দিন উপস্থিত হবে, সেদিন আপনাদেরকে পারণ মন্ত্র বলে প্রসাদ গ্রহণ করার সময় সে প্রসাদ সেবন করা মন্ত্র আছে, সেই প্রসাদ সেবন করা মন্ত্র বলে আপনার প্রসাদ গ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে সেই প্রসাদ অর্পণ করে আপনি সেই প্রসাদ নিজে গ্রহণ করবেন। ঠিক আছে, আপনারা বুঝতে পারলেন। যে এবার আমরা তারপরের প্রশ্নে যাব। তারপরের প্রশ্ন হচ্ছে যে আমি সবকিছু জানার পরেও যদি একাদশী ব্রত না করি তাহলে কি হবে। দেখুন, আপনি সবকিছু জানেন, জানার পরে যদি একাদশী ব্রত না করেন তাহলে কিন্তু অনেক পাপী, অর্থাৎ বলেনি যে শাস্ত্রে বলা হয়েছে যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো, তাই আপনি এই শাস্ত্রে হিসেবে বলা হয়েছে পাপীকে নয় পাপকে ঘৃণা করো। তাই বলা হচ্ছে যে আপনি জেনে শুনে যদি এটি অপরাধ করেন তাহলে এই অপরাধের কখনোই ক্ষমা হয় না।
তাই আপনি যখন জানলেনই যে একাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়, শ্রীধাম বৈকুণ্ঠে প্রবেশ করা যায়। আর একাদশী ব্রত না করলে সমস্ত পাপ এসে উপস্থিত হয়, সমস্ত কুকর্ম এসে উপস্থিত হয়। তাহলে জেনে শুনে আপনি কেন একাদশী ব্রত করবেন না? একাদশী ব্রত যিনি করে না তিনি নির্ঘাত নরকের যাত্রী, অর্থাৎ তিনি নির্ঘাত নরকে পতিত হবেন। তিনি অতি কষ্টে জীবনযাপন করবেন পৃথিবীতে থাকাকালে, এবং তিনি যখন অন্তিমে দেহত্যাগ করবেন তখন তিনি নরকে পতিত হয়ে যত যমদণ্ড আছে সমস্ত যমদণ্ড কিন্তু তাকে ভোগ করতে হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যিনি আমার অনুগামী নয় তাকে আমি কখনোই রক্ষা করি না। সে নির্ঘাত নরকে পতিত হবে, তাকে নরকের সমস্ত শাস্তি ভোগ করতে হবে, এবং ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করেও সে কোথাও কোনো রকম সুখ শান্তি পাবে না। তাই আপনি জেনে শুনে একাদশী ব্রত কেন ত্যাগ করবেন? এই জেনে শুনে একাদশী ব্রত যিনি ত্যাগ করবেন তিনি নির্ঘাত এই সমস্ত পাপ কর্ম বা এই সমস্ত শাস্তি ভোগ করবেন। অনেকে বলে যে না, এই সমস্ত কিছু নেই, মৃত্যুর পরে কোনো নরক স্বর্গ কিছুই নেই, মৃত্যুর পরে এখন যা আছে মৃত্যুর পরে কিছুই থাকবে না। কিন্তু সে ভ্রমে পড়ে এই সমস্ত কথা বলছে। তিনি যদি সঠিকভাবে বা নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের আরাধনা করতেন, তাহলে তিনি কখনোই এই সমস্ত কথা বলতেন না। তাই যিনি নাস্তিক, যিনি এই সমস্ত জানেন না, যিনি তার্কিক, যিনি নিজেকে অধিক জ্ঞানবান বলে মনে করেন, তিনি এই সমস্ত কথা বলেন। তাই যিনি নাস্তিক তার কথায় কান না দিয়ে আপনি শাস্ত্র মতে চলুন। দেখুন, শাস্ত্র মতে চললে কিন্তু আপনি অবশ্যই আপনার জীবনে সাফল্য পাবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করবেন। সকলেই আপনার প্রতি সহায় হবে। আপনি যে কোনো কাজকর্মে যাবেন না কেন, সব কাজকর্মে কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। তাই আপনি কখনোই এই একাদশী ব্রত ত্যাগ করবেন না। যদি আপনি জেনে থাকেন যে একাদশী ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রীধাম বৈকুণ্ঠে যাওয়া যায়, এবং একাদশী ব্রত করলে যমরাজ আপনাকে স্পর্শ করবে না, একাদশী ব্রত করলে আপনি কখনোই যমালয়ে প্রবেশ করবেন না, একাদশী ব্রত করলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার সঙ্গে থাকবেন। একাদশী ব্রত কখনোই ত্যাগ করা আমাদের উচিত নয়। এই একাদশী ব্রত করার জন্য দেবতারাও উৎসুক হয়ে থাকে। তাই একাদশী ব্রত যখন উপস্থিত হয় তখন দেবতারা খুব আনন্দের সহিত একাদশী ব্রত করেন। আমরা তো মনুষ্য জাতি, আমরা মনুষ্য জাতি হয়ে কেন আমরা একাদশী ব্রত ত্যাগ করব? আমাদের মধ্যে জ্ঞান, হুঁশ, বিবেক সবকিছুই রয়েছে। আমরা এখন একাদশী ব্রত ত্যাগ করব? তাই আমরা একাদশী ব্রতকে ত্যাগ না করে আমরা শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করব সকলেই মিলে। পরিবারে আমরা যে কজন রয়েছি সকলে মিলে যদি একাদশী ব্রত করি তাহলে আমাদের আনন্দে একাদশী ব্রত করা হচ্ছে। হয়তো আমাদের পরিবারে রয়েছে যে দিদিমা বা ঠাকুরদা বা ঠাকুমা বা মা বাবা সব ওরা করে, কিন্তু আমি করি না। এরকম করলে নয়। দেখছেন যে আমাদের বাড়িতে একজন করছে, তাকে আমরা সহযোগিতা করব, তিনি যেন ভালোভাবে করতে পারেন। তার সঙ্গে যদি আমরাও করি তাহলে তিনি খুশি হবেন। তিনি খুশি হলে ভগবানও দেখছেন যে না, ওনার সঙ্গে ইনিও করছেন, তাহলে তারপর তার কৃপা দৃষ্টি আরো লাভ করতে পারবেন। ঠিক আছে না? যে একজন পরিবারে, একটা পরিবারে যদি কেউ করে তাহলে তাকে সহযোগিতা করবেন। পারলে তার সঙ্গে আপনি একাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে করবেন। দেখুন, একটা পরিবারে যদি কেউ একাই করে তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে। যদি ২-৩ জন মিলে করেন তাহলে অবশ্যই খুব ভালো লাগে বা আনন্দ অনুভব হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেখানে ভক্তের বাস সেখানেও আমি বিরাজ করি। তাই আপনারা সকলে মিলে একাদশী ব্রত করবেন, ভগবানের গুণকীর্তন করবেন। সকলে মিলে একাদশী ব্রত করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই প্রশ্ন উত্তর পেয়েছেন। তারপরের প্রশ্ন হচ্ছে যে যদি কেউ বলে একাদশী পালন করার দরকারটা কি? যারা মনুষ্য রূপ ধারণ করে, মানুষের দেহ লাভ করে, মানুষ্যত্ব জ্ঞান নিয়ে যারা একাদশী ব্রতকে নিষেধাজ্ঞা বা একাদশী ব্রত করতে মানা করে, সে সমস্ত ব্যক্তি এই পৃথিবীতে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করেও কোথাও কখনো রকম সুখ শান্তি পান না। যিনি বলেন যে একাদশী ব্রত পালন করার দরকারটাকে, তিনি নির্ঘাত নরকের যাত্রী। তিনি রৌরব নামক যত নরক রয়েছে সমস্ত নরক ভোগ করতে হবে, অতি দুঃখ কষ্টে তার জীবন যাপন করতে হবে। তিনি কখনোই কোথাও কোনো রকম সুখ শান্তি পাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যিনি একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে তিনি নির্ঘাত নরকেই পতিত হবেন, এতে কোনো সংশয় নেই। তাই একাদশী ব্রত পালন করার পক্ষে কেউ কাউকে নিষেধ করবেন না। হরে কৃষ্ণ। আপনারা প্রশ্ন উত্তর পেয়েছেন।
তারপরের প্রশ্ন রয়েছে, হরে কৃষ্ণ। তারপরের প্রশ্ন হচ্ছে যে বলা হচ্ছে যে একাদশীর মাহাত্ম্য কথা কৃপা করে আমাদেরকে শ্রবণ করান এবং এই একাদশীতে কি কি কাজ করা যাবে না সেটি একটু কৃপা করে বলুন। দেখুন, প্রথমত আমি বলছি এই একাদশীতে যে সমস্ত কাজকর্ম করা যাবে না, প্রথমত আপনি কাজ করতে পারবেন না ক্ষৌরকার্য। ক্ষৌরকার্য বলতে আপনি চুল কাটতে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না, নখ কাটতে পারবেন না। তারপরে আপনি কারোর সঙ্গে কটু কথা, পরনিন্দা, পরচর্চা, রক্তপাত, হাত, মনে করুন যে হাত কেটে গেল, একাদশীর দিন হাত কেটে গেল, হাত এটা করা যাবে না, রক্তপাত করা যাবে না এবং গায়ে তেল মাখা যাবে না, সাবান বা শ্যাম্পু ইউজ করা যাবে না এবং শ্রাদ্ধ অনুষ্ঠান উপস্থিত হলে সেই দিন শ্রাদ্ধ না করে তার পরের দিন শ্রাদ্ধ করতে হবে। একাদশীতে অনেক মাহাত্ম্য রয়েছে। এই একাদশী মাহাত্ম্য যদি আমরা সঠিকভাবে আলোচনা করি তাহলে আমাদের 2-3 ঘন্টাও শেষ হবে না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর। আপনারা অবশ্যই বুঝবেন এবং নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন। এবার আমরা আলোচনা করব একাদশী মাহাত্ম্য কথা। তো যেহেতু পাশাকুশে একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করব, তাই আপনারা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই পাশাকুশে একাদশী মাহাত্ম্য কথা যদি আপনারা নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রবণ করেন, তাহলে কিন্তু আপনি কখনোই নরকে পতিত হবেন না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথা বলেছেন, আপনারা শ্রবণ করতে পারবেন। চলুন আমরা আলোচনায় যাই এবং এই মাহাত্ম্য কথা পাঠ করি। তো দেখুন, আশ্বিন মাসের শুক্লপক্ষিয়া পাশাকুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তো তদুত্তরে শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাকুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ আবার একে পাপাকুশা একাদশীও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা শ্রী পদ্মনাভের পূজা করা কর্তব্য। শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়ে থাকে। এই একাদশীতে যিনি ভগবান শ্রী হরির নাম কীর্তন বা সংকীর্তন করেন, এই সর্বতীর্থ স্নান করে যত ফল লাভ হয় না, এই সংকীর্তনের ফলে সেই ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র একাদশীর দিন শ্রী পদ্মনাভের সংকীর্তন করলেই। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করে থাকে, সেও যদি ভগবানের শরণাগত হয়, শরণাপন্ন হয়ে ভগবানকে প্রণাম নিবেদন করে এই একাদশীর দিন, তাহলে হবে তাকে আর এই নরক যাতনা পেতে হবে না, তিনি সরাসরি শ্রীধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলছেন। এরপরে বলা রয়েছে যে এই হরি নামের মহিমা শোনার ফলে, অর্থাৎ এই যে শ্রবণ, এই যে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করছেন, এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করার ফলে আপনাকে আর কখনোই যমদ্বন্দ্ব ভোগ করতে হবে না, আপনি সরাসরি শ্রীধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদ্বন্দ্ব থেকে আপনি মুক্তি লাভ করে শ্রীধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন এবং শ্রী হরিবাসরের মতন ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে, শত শত রাষ্ট্র যজ্ঞ করে যে মুক্তি লাভ হয় না, শুধুমাত্র এই একাদশীর ব্রত করলে তার থেকে অধিক কোটি কোটি ফল লাভ হয়ে থাকে। আপনারা বুঝতে পারছেন এই পাশাকুশি একাদশী ব্রত মাহাত্ম্য কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। আপনারা জানতে পারলেন এই পাশাকুশি একাদশী ব্রত কত গুরুত্বপূর্ণ একটি একাদশী। তাই আপনারা এই একাদশী ব্রত কখনোই ত্যাগ করবেন না, এই মনোভাব নিয়ে আসবেনই না মনে, ঠিক আছে? এই ব্রত পালনে স্বর্গ লাভ হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রাপ্তি অনায়াসে লাভ করা যায়। যিনি একাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে করবেন তিনি সমস্ত কাজেই সফল পাবেন, কোনো কাজে তার অফল হবে না। তিনি যে কোনো কাজে যাওক না কেন তিনি সমস্ত কাজে কিন্তু সুফল লাভ করবেন। তাই একাদশী ব্রত কখনোই ত্যাগ করবেন না। যিনি এই একাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে পালন করবেন তিনি সুপত্নী, সুবন্ধু, কোনো নারী যদি এই একাদশী ব্রত করেন তাহলে তার ভালো স্বামী প্রাপ্তি হবে। কোনো যদি পুরুষ এই একাদশী ব্রত করেন তাহলে তার সুপত্নী লাভ হবে। তো দেখুন, একাদশী ব্রত করলে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনার উপকার রয়েছে। তাই একাদশী ব্রত যিনি করবেন তিনি নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে অবশ্যই করবেন। কৃপা করে আপনারা একাদশীর দিন হরিনাম জপ করবেন। হে রাজন, গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র ও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান আর কোথাও নেই, কিন্তু এই একাদশীর উপবাস করে রাত্রি জাগরণ করলে অনায়াসে শ্রীধাম বৈকুণ্ঠে প্রবেশ করা যায়। তাই একাদশী ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলক বৃন্দাবন বা গোলক ধামে তিনি গমন করেন। তাই এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন
তাকে আর কখনোই কোনো জন্মেই যমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্যকর্ম কার্য করে না, তাদের জীবন কামারশালা হাঁপারের মতোই বিফল হয়ে যায়। এই কথাটির অর্থ হচ্ছে একাদশী ব্রত করে যিনি দান করবেন, দান বলতে বলা হচ্ছে যে যার সামর্থ্য অনুযায়ী যেটা আপনি দান করতে পারবেন সেটা করবেন। কারো যদি স্বর্ণ দান করার সামর্থ্য থাকে তিনি স্বর্ণ দান করতে পারেন। কারো তেল দান করার থাকলে তেল দান করবেন। পাদুকা, ফল, জল, ছত্র অর্থাৎ ছাতা, আপনি যদি এগুলো দান করতে সমর্থ হন অবশ্যই দান করবেন। কিন্তু আপনি দান করবেন শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবকে দান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণব কোথায় পাবেন? শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণব আপনারা ইসকন মন্দিরের প্রভুদের বা মহারাজ বা যে গুরু মহারাজ রয়েছেন তাদেরকে আপনারা দান করতে পারেন। তাদেরকে দান করলে তারা আপনাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন। তাই আপনি এই মন্দিরের ভক্তদের ছাড়া আপনারা আদার্স অন্য কেউকে দান করবেন না। যেমন সুপাত্রে দান করলে সেই দান কিন্তু আপনার ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যায়। তাই আপনি সুপাত্রে দান করুন আর কুপাত্রে কখনো দান করবেন না। কুপাত্রে দান করলে কিন্তু আপনার দান যদি কোনো কারণে বিফল হয়ে যায়, ধরুন আপনি কাউকে দান করলেন, হঠাৎ কাউকে দান করে দিলেন ৳১০, সেই ৳১০ দিয়ে যদি কেউ নেশাদ্রব্য খায়, তাহলে তার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। কারণ আপনি পয়সাটা দিয়েছেন বলে তিনি এই নেশাদ্রব্যটি ক্রয় করে তিনি খেতে পাচ্ছেন। এবার যদি আপনি সুপাত্রে সেই ৳১০ দান করেন, সেই সুপাত্রে ৳১০ নিয়ে সে যদি গোবিন্দ সেবায় লাগে, তাহলে সেই ফল কিন্তু আপনি লাভ করবেন। তাই আপনি সুপাত্রেই দান করবেন, কুপাত্রে কখনোই দান করবেন না। কুপাত্রে কখনোই দান করাও উচিত নয়। তাই আপনি শুদ্ধ ব্রাহ্মণ এবং শুদ্ধ বৈষ্ণব কোথায় পাবেন? ইসকন মন্দিরে বা গৌড়ীয় মঠে। আপনারা ইসকন মন্দির এবং গৌড়ীয় মঠে আপনার মন পছন্দ যারা শুদ্ধ আপনার যাকে ভালো লাগে তাকে আপনি দান করতে পারেন। হরে কৃষ্ণ। তারপরে বলা রয়েছে যে যিনি এই সমস্ত কর্ম করবেন না তিনি কিন্তু কামারশালা হাঁপারের মতো। অর্থাৎ আপনি জেনে শুনে, আমি একটু আগে বলে দিলাম যিনি জেনে শুনে এই সমস্ত করবে না তার কামারশালা হাঁপারের মতো জীবন নিষ্ফল হয়ে যাবে। কামারশালা হাঁপারের মতো বলতে কি? যখন তার শরীরে বল থাকবে তখন সে ফুলে উঠবে, ফেঁপে উঠবে। অনেক তার ঐশ্বর্য, ধন ঐশ্বর্য থাকবে। যখন সেইসব থাকবে না, সব চুপসে যাবে। কামারশালায় যেমন উপরে টান দিলে ফুলে ওঠে, আবার নিচে টান দিলে যেমন সব চুষে যায়। এভাবে বলা হয়েছে যে কামারশালার মতো আপনার জীবন বিফল হয়ে যাবে। তাই আপনারা কখনোই এই সমস্ত ভুল কাজ করবেন না। আপনাদের সুপাত্রে দান করবেন, কুপাত্রে কখনো আপনারা দান করবেন না। হরে কৃষ্ণ। তারপরে বলা হচ্ছে যে নিষ্ঠার সাথে এই ব্রত করলে, যদি আপনি নিষ্ঠার সাথে এই ব্রত করেন তাহলে আপনার উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হবে। ধরুন আপনি এই কুলে নিম্ন কুলে জন্মগ্রহণ করেছেন। এই ব্রত যদি সঠিকভাবে করেন তাহলে আপনাকে উচ্চ কুলে দিয়ে আরো উন্নত পথ দিয়ে আপনাকে সঠিকভাবে পথ চালনা করবেন এবং আপনি যে ভক্ত হয়েছেন এবং আপনার মাধ্যমে আরো যেন ১০ জন ভক্ত তৈরি করতে পারেন সেই সমস্ত ক্ষমতা প্রদান করে আপনাকে আবার পুনরায় জন্মগ্রহণ করাবে। কিন্তু আপনাকে আদার্স বাইরের বাহ্যিক জগতের কোনো কার্য না করিয়ে আপনাকে সেই চিন্ময় জগতের কার্য করাবেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কথা বলেছেন মাহাত্ম্যে। আপনারা যদি মাহাত্ম্যটি নিয়ে থাকেন বা আপনার কাছে যদি থাকে, আপনি এই মাহাত্ম্য কথা পাঠ করলে কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। তারপরে বলা রয়েছে যে অত্যন্ত পাপিচারী ব্যক্তিও যদি এই একাদশী ব্রত করেন তবে সেই রৌরক নামক, বলা আছে সেই রৌরক নামক নরক থেকে মুক্তি লাভ করে সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। বলা হচ্ছে যিনি অত্যাচারী, অনাচারী, যিনি কখনো একাদশী ব্রত করেন না, একাদশী করতে তার কখনোই মন নেই, কখনো একাদশী ব্রত করতে চায় না, অন্যকে নিষেধ করে, সে ব্যক্তি যদি একাদশী ব্রত করে কোনো কারণবশত ওই একাদশী ব্রত করেন তাহলে সে সমস্ত পাপ মুক্ত হয়ে এবং সমস্ত নরক যাতনা থেকে মুক্তি লাভ করে তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। কত বড় মাহাত্ম্য রয়েছে আজকের এই একাদশী ব্রত কথায়। আপনারা যদি শ্রবণ করেন তাহলে আপনাকে যমদণ্ড ভোগ করতে হয় না, যমালয়ে প্রবেশ করতে হবে না। একাদশী ব্রতের কত মাহাত্ম্য রয়েছে। আপনারা জেনে শুনে কেন একাদশী ব্রত ত্যাগ করবেন? তারপরে বলা রয়েছে যে যিনি এই একাদশী ব্রত কৃষ্ণ লাভের জন্য করবেন তিনি অবশ্যই কৃষ্ণ লাভ প্রাপ্তি করবেন
এবং তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি ফল অনিত্য লাভ হয়ে থাকে। যিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য বা শ্রীকৃষ্ণ বা যিনি পূর্বপুরুষ, যাদের পূর্বপুরুষ নরকে পতিত হয়েছেন, সে ব্যক্তি যদি একাদশী ব্রত করে তাদেরকে সেই ফল প্রদান করে দেন, তাহলে সেই ব্যক্তিগুলো নরক যাতনা থেকে মুক্তি লাভ করে সরাসরি বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেন। যেমন কর্ম তেমন ভাবে ফল প্রদান করবেন। যখন আপনি নরকে বাস করবেন, যদি আপনার বাড়িতে আপনার ছেলে যদি একাদশী ব্রত করেন, করে যদি আপনাকে সেই একাদশী ব্রত প্রদান করে দেয়, যদি আপনি নরকে পতিত হয়ে থাকেন, তাহলে আপনি যেমন কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী আপনি নরক থেকে তো উদ্ধার পাবেনই, আপনি স্বর্গে অবস্থান করবেন। স্বর্গে আপনার সেটা পুণ্য নির্ধারিত করা হবে যে আপনি বৈকুণ্ঠের অধিকারী নাকি আবার পুনরায় পৃথিবীতে আসার অধিকারী। পৃথিবীতে আসলে আপনাকে শুদ্ধ বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করিয়ে আপনাকে ধর্মপথে পরিচালিত করে আপনাকে পুনরায় বৈকুণ্ঠ ধামে প্রবেশ করাবেন। আমরা যে এখানে পৃথিবীতে অবস্থান করছি বর্তমান, আমরা আমাদের ভিতরে যে আত্মা রয়েছে, এই আত্মা কিন্তু আমাদের পৃথিবীতে থাকার জন্য নয়, নরকে থাকার জন্য নয়, এই 84 লক্ষ যোনিতে ভ্রমণ করার জন্য নয়। আমরা এসেছি ভগবান শ্রী গোবিন্দের কাছ থেকে আমাদের অন্তিমে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী গোবিন্দের কাছে বিলীন হয়ে যাওয়ার জন্য। আমাদের যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেগুলো আমাদের অবশ্যই করতে হবে সকলেরই। তারপরে প্রশ্ন হচ্ছে, আচ্ছা প্রভু, এই একাদশীতে, এই পাশাঘোষে একাদশীতে ত্রিস্পর্শা দ্বাদশী কিভাবে এলো কৃপা করে বলুন। এটা একটি ভালো প্রশ্ন যে ত্রিস্পর্শা দ্বাদশী একাদশীতে কিভাবে উপস্থিত হলো। দেখুন, বহু পুণ্য করে, বহু যজ্ঞ, বহু তপস্যা করে যে ফল লাভ করা যায় না, আমরা কিন্তু যে একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করছি, একাদশী ব্রত করলে সেই সমস্ত ফল আমরা লাভ করতে পারবো। কারণ আমাদের বর্তমান যে অবস্থান, এই অবস্থান কিন্তু কলিযুগের অবস্থান। এই অবস্থানে কিন্তু আমরা তপস্যা বা যজ্ঞ বা ধ্যান করা আমাদের পক্ষে খুবই অসম্ভব। আমরা যদিও কষ্ট সাধ্য খুব নিষ্ঠা সহকারে তপস্যা বা ধ্যান করে যে ফল লাভ করব, আমরা তো 10 দিন একটানা তপস্যা করতে পারবো না। আমাদের বর্তমান কলিযুগের গড় হচ্ছে 100 বছর। এই 100 বছর সম্পূর্ণ বছর যদি আমরা তপস্যা করে যে ফল লাভ করব, সেই ফল লাভ হবে শুধুমাত্র যদি আমরা এই একাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে পালন করি। তাহলে এই একাদশী ব্রত কিভাবে করতে হবে, ত্রিস্পর্শা দ্বাদশী ব্রত কিভাবে করতে হবে, সেটি আমি আপনাদেরকে বলছি। দেখুন, একাদশী ব্রত যে উপস্থিত হয়েছে, এটা কিভাবে উপস্থিত হলো, এই ত্রিস্পর্শা একাদশী ব্রত সেটা কিভাবে উপস্থিত হলো এই পাশাঘোষা একাদশীতে। দেখুন, ত্রিস্পর্শা একাদশী মানে হচ্ছে প্রথমে একাদশী, তারপরে ছিল দ্বাদশী, তারপরে হচ্ছে ত্রয়োদশী। একাদশী উপস্থিত হচ্ছে সেই একাদশীতে দশমীর দিন যদি ভোরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার টাইমে যদি 1 ঘন্টা 36 মিনিটের পূর্বে যদি সেই একাদশীতে দশমী যুক্ত হয়, সেটা কিন্তু দশমী বিদা একাদশী বলা হয়। সেটাকে বিদা যুক্ত একাদশী বলা হয়। সেই একাদশী আমাদের করা উচিত নয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দশমী বিধা রয়েছে, একাদশী বিধা রয়েছে, দ্বাদশীও যুক্ত রয়েছে, একসঙ্গে 3টা যুক্ত রয়েছে। তাহলে আমাদের এটা যেহেতু 3টা যুক্ত হয়েছে, তাই এটাকে বলা হয়েছে ত্রিস্পর্শা দ্বাদশী। এই ত্রিস্পর্শা দ্বাদশী এই ব্রত যদি আপনারা সঠিক ও নিষ্ঠা সহকারে পালন করেন, তাহলে আপনি কখনোই যমলায় প্রবেশ করবেন না, আপনি সরাসরি শ্রীধাম বৈকুণ্ঠ ধামে গমন করবেন। আপনারা জানতে পারলেন যে ত্রিস্পর্শা মহাদ্বাদশী কিভাবে উপস্থিত হলো। একাদশী, দশমী, একাদশী, দ্বাদশী এই সমস্ত একসঙ্গে যুক্ত হয়েছে বলে এটাকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী বলা হয়েছে। তো তারপরের প্রশ্ন হচ্ছে যে কৃপা করে এই পাশাকুশা ও ত্রিস্পর্শার মাহাত্ম্য বলুন। অর্থাৎ এই পাশাকুশা একাদশীতে ত্রিস্পর্শা মহাদ্বাদশী উপস্থিত হয়েছে, এই ত্রিস্পর্শা মহাদ্বাদশীর ব্রতটি আমাদেরকে বলুন। ত্রিস্পর্শা মহাদ্বাদশীর মাহাত্ম্য কথা আমি আপনাদেরকে শ্রবণ করাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং সকলে হাত জোর করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রত বর্ণনা করেছেন যে সনত কুমার বললেন, সর্ব পাপ বিনাশিনী
এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী সকলেরই করা কর্তব্য। চক্রধারী ভগবান শ্রীবিষ্ণু ক্ষীর সমুদ্রে শিব ব্রহ্মা আমার কাছে এই ব্রত কথা বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তি যদি এই ব্রত পালন করেন তবে তার মুক্তি লাভ হয়ে থাকে। বলা হচ্ছে জড় বিষয়ে আসক্ত ব্যক্তি যিনি কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেননি, ভগবান শ্রীকৃষ্ণের নাম গ্রহণ করেননি, নাম মুখে জপ করেননি, সেই সমস্ত ব্যক্তিও যদি এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করেন তাহলে তিনি অনায়াসে মুক্তি লাভ করেন। কত মাহাত্ম্য, কত গুরুত্বপূর্ণ এই ব্রত। হে মুনিবর, বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়, কিন্তু এই ত্রিস্পর্শা ব্রত যদি তিনি সঠিক ও নিষ্ঠা সহকারে করে উপবাস ব্রত করেন তাহলে তিনি অনায়াসে মুক্তি লাভ করেন। দেখুন, বারাণসীতে, গোমতীতে এবং পুনঃ যে তীর্থস্থান রয়েছে সেগুলোতে স্নান করলে যে ফল লাভ হয়ে থাকে, আমরা যদি শুধুমাত্র এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করে থাকি তাহলে আমাদের সেই ফল অনায়াসে লাভ হয়ে থাকে ঘরে বসে, আমাদের কোথাও যেতে হবে না। ঠিক আছে না? তাহলে আমাদের কি করা কর্তব্য? এই একাদশী ব্রত সঠিক ও নিষ্ঠা সহকারে অবশ্যই করতে হবে। কবে শুরু হচ্ছে এটা? 14 অক্টোবর সোমবারের দিন এবং শেষ হচ্ছে 15 অক্টোবর মঙ্গলবারের দিন। ভারতের টাইম অনুযায়ী হচ্ছে 5:33 থেকে 9:25 মধ্যে পালন করতে হবে। বাংলাদেশের টাইম হচ্ছে 14 অক্টোবর সোমবারের দিন পালন করতে হবে। 15 অক্টোবর মঙ্গলবারের দিন 6:03 থেকে শুরু করে 9:53 মধ্যে পালন সম্পূর্ণ করতে হবে। তারপরে এক সময় শ্রী জাহ্নবী শ্রী মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, হে গোবিন্দে, কলিযুগের মহাপাপী মানুষ আমার জলে স্নান করে সমস্ত পাপ ধৌত করে চলে যাচ্ছে এবং সমস্ত পাপ আমাকে দিয়ে চলে যাচ্ছে, তাহলে আমি এই পাপ কোথায় মোচন করব? তখন শ্রী মাধব গোবিন্দ ঋষিকেশ বললেন, হে গঙ্গে, সর্বক্লুষ বিনাশিনী এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত তুমি করো। এই ত্রিস্পর্শা মহাদ্বাদশীর ফলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাই শ্রী গঙ্গা দেবী এই ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত খুব নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করলেন, তখন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেলেন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গঙ্গা দেবীকে বললেন যে তুমি ত্রিস্পর্শা মহাদ্বাদশী ব্রত করে নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে তাহলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে, তাহলে আমাদের করা কি কর্তব্য? ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু বোঝে দিয়েছেন গঙ্গা দেবীকে, তাহলে আপনারা জানতে পারলেন যে একাদশী ব্রত কিন্তু শুধু মানুষ জাতি নয়, এই দেবতারাও কিন্তু একাদশী ব্রত করার জন্য উৎসাহিত বা উৎসুক হয়ে রয়েছেন। যখন একাদশী ব্রত উপস্থিত হয় তখন সকল দেব দেবতা ব্রহ্মা আদি শিব পর্যন্ত একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করে থাকেন। তাই আমরা তো মানুষ জাতি, আমাদের অবশ্যই নিষ্ঠা সহকারে করতে হবে, কারণ আমাদের মুক্তি লাভ এবং আমাদের গোবিন্দ সেবা এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করা একমাত্র উপায় হচ্ছে শ্রী একাদশী ব্রত করা। তো আমাদের একাদশী ব্রত করতে হবে এবং আমাদের সকলকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করতে হবে। তারপরে বলা রয়েছে ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ত্রিস্পর্শা ব্রত করে এই কলির কুলুস থেকে মুক্ত হয়ে গেলেন। হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি যদি এই বিষয় অনাসক্ত ব্যক্তিও যদি এই একাদশী ব্রত করেন তাহলে তিনি মুক্তি লাভ করেন। আবার বলা হয়েছে তিনি কঠিন থেকে কঠিনতম ব্যক্তি, অর্থাৎ যিনি কখনোই একাদশী ব্রত, তিনি কখনোই ভগবান শ্রী গোবিন্দের কথা হরিনাম সংকীর্তন কখনোই বলেননি, তাকে বলানো কখনোই সম্ভব হয়নি, তিনিও যদি কোনো কারণবশত একাদশী ব্রত করেন তাহলে তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। তাই এই ত্রিস্পর্শা ব্রত কখনোই আমাদের নর্মাল ভাবে নেওয়া উচিত নয়, হালকা ভাবে নেওয়া উচিত নয়। এই ব্রত কিন্তু সকলেরই একনিষ্ঠ ও নিষ্ঠা সহকারে পালন করতে হবে। আপনারা জানতে পারলেন ত্রিস্পর্শা মহাদ্বাদশীর ব্রত কথা। তারপরে প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, আরেকটা আছে 13 নম্বর প্রশ্ন। তো 12 নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তা 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একাদশী সংকল্প মন্ত্র, একাদশী পালন মন্ত্র কোথায় কিভাবে করতে হয়।
তো দেখুন সংকল্প মন্ত্র আপনি কোথায় কিভাবে করবেন। দেখুন এখানে 14 অক্টোবর সোমবার দিন একাদশী ব্রত উপস্থিত হচ্ছে। তাহলে আপনাদেরকে 13 অক্টোবর রবিবারের দিন ভোরের সজ্জা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে গিয়ে হাত জোর করে শ্রী গোবিন্দকে বলতে হবে, হে গোবিন্দ, হে কেশব, আমি যেন একাদশী ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করতে পারি, আমাকে কৃপা প্রদান করুন। তাহলে আপনাকে সেখানে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে, অর্থাৎ আপনাকে সেখানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি একাদশী ব্রত করছি, আমাকে কৃপা প্রদান করবেন। তা কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ করবেন? এই প্রতিজ্ঞাবদ্ধ একটা মন্ত্র রয়েছে, একটা সংকল্প মন্ত্র রয়েছে। সেই সংকল্প মন্ত্র আপনারা উচ্চারণ করবেন শ্রী গোবিন্দের সম্মুখে। তো মন্ত্রটি হচ্ছে, হাত জোড় করে আপনারা করবেন। মন্ত্রটি হচ্ছে, একাদশম নিরাহারম স্থিতাহম অপেরহ হনি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষম শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরের দিন আহার করব, আপনি আমার মাঝে শরণাস্থান হন। যদি আপনি সংস্কৃত বলতে না পারেন তাহলে আপনি বাংলায় অনুবাদটি বলে দিবেন। ঠিক আছে? আপনারা সংকল্প মন্ত্র কোথায় কিভাবে করবেন আপনারা জানতে পারলেন। এবার আপনাদেরকে পারণ মন্ত্র। আপনি পারণ মন্ত্র কোথায় কিভাবে বলবেন? দেখুন আপনার একাদশী যেদিন শেষ, অর্থাৎ 15 অক্টোবর মঙ্গলবারের দিন আপনার একাদশী ব্রত শেষ হচ্ছে। যখন আপনি শ্রী গোবিন্দকে প্রসাদ দিবেন, প্রসাদটা যখন আপনি গোবিন্দকে দিচ্ছেন, দেওয়ার পরে যখন প্রসাদ গোবিন্দকে আপনি দেওয়া হয়ে গেল, দেওয়া হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণের বা গোবিন্দের সম্মুখে এসে হাত জোর করে বলবেন, অজ্ঞান তিমিরান্ধস্য প্রতেনানেন কেশব প্রসিদ মুখনাথ জ্ঞান দৃষ্টির প্রদভাব। এই পারণ মন্ত্রটা আপনাদেরকে উচ্চারণ করতে হবে ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে। তারপরে যখন আপনি প্রসাদ নিয়ে আসবেন, আপনি নিজে প্রসাদ পাবেন, গোবিন্দকে নিবেদিত প্রসাদ যখন আপনি নিজে পাবেন, তখন আপনাকে হাত জোর করেও আবার আপনাদেরকে বলতে হবে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরেন্দ্র তাহেকাল জীবে ফেলে বিষয়ে সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহুবা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন। আপনারা জানতে পারলেন কোথায় সংকল্প করতে হবে, কোথায় পারণ মন্ত্র বলতে হবে, কোথায় প্রসাদ পেতে হবে, সম্পূর্ণ আপনারা বিস্তারিত জানতে পারলেন। এবার সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এই ব্রত শেষে কিভাবে কি করব। আপনারা একাদশী ব্রত করলেন, একাদশী ব্রত করে যে আপনি পরবর্তী যে দিনগুলো আসতেছে, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, প্রতিপদ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী, এগুলো যে আসতেছে, এগুলোতে যে আপনি এই কর্ম করবেন না তা নয়, কিন্তু আপনাদের এগুলো দিনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ আপনি পাবেন, এবং সেই দিনও ভগবানের সংকীর্তন গুণকীর্তন করবেন, ভগবানের নাম গুণকীর্তন করবেন, অন্যকে করানোর জন্য উৎসাহিত করবেন। এবং যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রসাদ নিবেদন করে আপনি নিজে প্রসাদ পাবেন, সেই প্রসাদ পাওয়া মন্ত্র আপনারা জানতে পারলেন। সেই মহাপ্রসাদ পাবেন, সেই মহাপ্রসাদ পাওয়ার মন্ত্র হচ্ছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতান রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্র তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদর্মতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহুবা যায় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেম ডাকো শ্রী চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এইভাবে আপনাদেরকে সকলের এই প্রসাদ গ্রহণ করতে হবে। তো সকলে জানতে পারলেন একাদশী মাহাত্ম্য কথা, এবং নিজে করুন, অন্যকে করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন যেন অন্যরাও করতে পারেন।
পারমার্থিক কল্যাণের জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন সকলের মাঝে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী। হরি বল হরি বল।